মাত্র 16 বছরের এই ছেলেটি একজন খুবই চালাক লেভেলের চোর। সে ব্যাংকের চোখে ধুলো দিয়ে চেক বই জাল করে কোটি কোটি টাকা তুলে নিত, কিন্তু পুলিশ কিংবা অন্য কেউ তাকে খুব সহজে ধরতে পারত না। আর এভাবে অল্প কিছুদিনের মধ্যেই সে শত শত কোটি টাকার মালিক হয়ে যায়। আর এটা শুরু হয়েছিল ফ্র্যাঙ্কের জন্মদিনে, যখন তার বাবা তাকে একটা চেক বই উপহার দিয়েছিল। সে সেই চেকের নাম্বারগুলি ভালো করে ঘষে উঠিয়ে নতুন করে একটা নাম্বার বসিয়ে ব্যাংকে গিয়ে টাকা তুলে নিয়ে আসে। কিন্তু কয়েকদিন পরেই সে ধরা খেয়ে যায়। যেহেতু সে বয়সে ছোট ছিল, তাই তাকে প্রথমবার ওয়ার্নিং দিয়ে ছেড়ে দেয়া হয়। তবে ব্যাংক থেকে বের হওয়ার সময় সে খেয়াল করে যে ওখানে একজন পাইলট এসেছে। সবাই তার কাছ থেকে অটোগ্রাফ নিচ্ছে, এমনকি ওই পাইলট ব্যাংকে গেলে তার চেক বই ভালো করে চেক না করেই সম্মানের সাথে তাকে টাকা দিয়ে দিচ্ছে। এটা দেখেই তখন তার মাথায় একটা বুদ্ধি চলে আসে। সে পরদিন সকালবেলা একটা এয়ারলাইন্স কোম্পানিতে সাংবাদিক পরিচয় দিয়ে একজন পাইলটের কাছ থেকে পাইলটদের জীবন বৃত্তান্ত ভালোভাবে জেনে নেয়। আর এরপর সে একটা পাইলটের ড্রেস কিনে এনে নিজেই পাইলট সেজে ব্যাংকে চলে যায়। তখন ব্যাংক কর্মকর্তারা তাকে কোনো কিছু জিজ্ঞেস না করেই তার চেক বই নিয়েই তাকে টাকা দিতে শুরু করে দেয়। আসলে সেই সময়টাতে ব্যাংকিং সিস্টেম এখনকার মতো ডিজিটাল ছিল না। যেহেতু এখন টাকা তুলতে আর কোনো ধরনের সমস্যা নাই, তাই সে পরদিন বাসায় ফিরে এসে আরো অনেক নকল চেক বই বানিয়ে নিয়ে যায়। আর এর অল্প কিছুদিনের মধ্যেই সে ওই জাল চেক বই দিয়ে কোটি কোটি টাকা ব্যাংক থেকে তুলে নিয়ে আসে। তবে সে একদিন জানতে পারে যে পাইলটরা চাইলেই ব্যাংকে না এসে ও এয়ারপোর্ট থেকেই টাকা তুলতে পারে। তাই পরদিন সে এয়ারপোর্টে চলে যায়। ওখানে একজন রিসেপশনিস্ট তাকে দেখেই বলে, আজকে তো আপনার ফ্লোরিডার যাওয়ার কথা আছে, তাই না? তখন ফ্র্যাঙ্ক চালাকি করে বলে, হ্যাঁ আমি সেই পাইলট। এভাবেই চালাকি করে সে এখন এক দেশ থেকে আরেক দেশে ঘুরে বেড়ায়, আর প্রত্যেকটা দেশ থেকেই অনেক টাকা তুলে নিয়ে আসে। আর সে সেই টাকা দিয়ে 5 স্টার হোটেলে রাজকীয় জীবনযাপন করে। কয়েকদিনের মধ্যেই তার এই চেক জালিয়াতের কথা FBI এর কাছে চলে যায়। একজন FBI অফিসার তখন অনেক খোঁজাখুঁজি করে তার হোটেলের ঠিকানা পেয়ে যায়। রুমের ভেতরে এসে ওই অফিসার বলতে থাকে, ভেতরে কে আছো, হাত উঁচু করো, না হলে গুলি করে দেব। তখনই ফ্র্যাঙ্ক ওখান থেকে বের হয়ে অফিসারকে বলতে থাকে, আপনি দেরি করে ফেলেছেন। আপনি আসার আগেই আমি সেই আসামিকে ধরে ফেলেছি। আমি স্পেশাল ব্রাঞ্চ থেকে এখানে এসেছি। আর আপনি কি আসলে FBI এর লোক কিনা? আপনার আইডি কার্ডটা আমাকে একটু দেন তো। ফ্র্যাঙ্কের এমন কনফিডেন্টের সাথে কথা শুনেই ওই অফিসার তার নিজের আইডি কার্ডটি তাকে দেয়। আর সেই সাথে ফ্র্যাঙ্ক তার মানি ব্যাগ ওই অফিসারের কাছে দেয়। এরপর সে তার প্রয়োজনীয় কয়েকটা জিনিস হাতে নিয়ে ওই অফিসারকে বলে, আপনি এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকুন, যেন হোটেলের কেউ এখানে কোনো কিছুতে হাত না দিতে পারে। আমি এই জিনিসগুলো গাড়িতে রেখেই আবার ফিরে আসব। ফ্র্যাঙ্ক যখন ওখান থেকে চলে যায়, তার কিছুক্ষণ পরেই ওই অফিসার তার মানি ব্যাগ খুলে দেখে যে এখানে আসলে কোনো আইডি কার্ডই নেই, বরং কয়েকটি ভিজিটিং কার্ড রাখা রয়েছে। এটা দেখেই সে বুঝে ফেলে যে এই ছেলেটাই আসলে সেই বাটপার, এমনকি তাকেও বোকা বানিয়ে সে চলে গিয়েছে। তবে FBI এর অফিসার এবার তাকে ধরার জন্য উঠে পড়ে লাগে। অনেক খোঁজাখুঁজি করার পর সে তার আসল বাড়ির ঠিকানা পেয়ে যায়। আর এই প্রথম ওই বাড়িতে গিয়ে তার ছবি দেখে সে শিওর হয়ে যায় যে ওই ছেলেটাই সেই ছেলে যে চেক বই নকল করেছে। অন্যদিকে যেহেতু ফ্র্যাঙ্ক এখন পাইলটের পোশাক পরে গেলেই ধরা খেয়ে যাবে, তাই সে বুদ্ধি করে একটা ডাক্তারের নকল সার্টিফিকেট বানিয়ে ফেলে। এমনকি সে একটা হসপিটালেও চাকরি নেয়। তবে একদিন হঠাৎ করে একটা সিরিয়াস রোগী চলে আসে। তখন বাকি ডাক্তাররা তাকেই অপারেশন করতে বলে। সে তো এবার খুবই বিপদে পড়ে যায়। তবে সে ছিল সবচেয়ে ধাপ্পা বা চালাক একটা ছেলে। সে তখন চালাকি করে বাকি জুনিয়র ডাক্তারদেরকে বলতে থাকে, আমাদের এখন কি করা উচিত। তখন তারা মনে করে হয়তো এই বড় ডাক্তার তাদেরকে পরীক্ষা নিচ্ছে। তাদের সমস্ত কথা শুনে তখন ফ্র্যাঙ্ক তাদেরকে বলে, এসব ছোট কাজ তো তোমরাই করতে পারবে, তাহলে অপারেশনটা তোমরাই করে ফেলো। বুঝতে পারছেন কি লেভেলের বাটপার সে। যাই হোক, কয়েকদিন পরে FBI এর এজেন্টরা তাকে খোঁজার জন্য সেই হসপিটালেও চলে আসে। তবে সে ওখান থেকেও পালিয়ে যায়। এখন সে আর আমেরিকাতে থাকতে চাচ্ছিল না। সে চাচ্ছিল ওই দেশ থেকে অন্য একটা দেশে পালিয়ে যাওয়ার জন্য। কিন্তু এয়ারপোর্টে এসে সে দেখে যে এখানেও FBI এর অফিসাররা চারদিকে খুব ভালোভাবেই নজর রেখেছে। তখন সে বুদ্ধি করে একটা গার্লস কলেজে গিয়ে মেয়েদেরকে বলতে থাকে, আমি একটা এয়ারলাইন্স কোম্পানি থেকে এখানে এসেছি, তোমাদের মাঝ থেকে 8 জন মেয়েকে আমি বিমানবালার চাকরি দেব। এরপর সে ওখান থেকে 8 জন মেয়েকে পছন্দ করে এয়ারপোর্টে নিয়ে যায়। সে ওই মেয়েগুলোর মাঝখানে লুকিয়ে লুকিয়ে এয়ারপোর্টের ভেতরে ঢুকে পড়ে। তখন বাকি এজেন্টরা সুন্দরী মেয়েগুলোর দিকে তাকিয়ে থাকে। আর ফ্র্যাঙ্ক এই ফাঁকে সবার চোখে ধুলা দিয়ে ওখান থেকে ফ্রান্সে চলে যায়। ফ্রান্সে গিয়ে সে এখন ডিজিটাল মেশিনের মাধ্যমে চেক নকল করে আরো অনেক টাকা ইনকাম করতে থাকে। তবে FBI এর অফিসার জানতে পারে যে আসলে ফ্র্যাঙ্কের নানা বাড়ি ফ্রান্সে ছিল, তাই সে সমস্ত ফোর্স নিয়ে ফ্রান্সে চলে যায় তাকে ধরে নিয়ে আসার জন্য। আর ওখানে গিয়ে তাকে ধরেও ফেলতে পারে। এরপর তারা তাকে ধরে নিয়ে যখন প্লেনে করে আসছিল, আর তখনই ফ্র্যাঙ্ক জানতে পারে যে তার বাবা কয়েক বছর আগেই মারা গিয়েছে। এই কথা শুনে সে বাথরুমে গিয়ে কান্না করতে থাকে। তবে অনেকক্ষণ পেরিয়ে গেলেও সে আর বাথরুম থেকে বের হয় না। তখন ওই অফিসার গিয়ে দেখতে পায় যে বাথরুমের স্ক্রু খুলে সে ওখান থেকে পালিয়ে গেছে। যখন প্লেন ল্যান্ডিং করবে, তখন ওই চাকার ওখান দিয়ে কোনো মতে সবার চোখ ফাঁকি দিয়ে সে পালিয়ে যায়। এরপর সে তার মায়ের সাথে দেখা করতে
করতে গেলে দেখে যে তার মা অন্য আরেকটা বিয়ে করে নিয়েছে। আর ঠিক তখনই ওই অফিসার সমস্ত ফোর্স নিয়ে তাকে গ্রেফতার করে ফেলে। এভাবে বেশ কয়েকটা বছর পেরিয়ে যায়। একদিন ওই অফিসার একটা চেক জালিয়াতি নতুন কেস পায়, কিন্তু সে আসলে এটা বুঝতে পারছিল না। তখন ফ্র্যাঙ্ক চেক বইটা হাতে নিয়েই ফটাফট করে সবকিছু বলে দেয়। ছেলেটির এত বুদ্ধি দেখে ওই অফিসার FBI এর কাছে আবেদন করে যে তার সাজা মাফ করে দিয়ে বরং তাকে যেন চেক জালিয়াতির এই টিমেই চাকরি দেয়া হয়। আর এরপর তারা দুজন মিলে আমেরিকার প্রায় 27টি চেক জালিয়াতির মামলা সমাধান করে ফেলে। আর এভাবেই সে একজন বাটপার চোর থেকে ভালো একজন FBI এর অফিসার হয়ে যায়। আপনারও এমন ভালো কোনো ট্যালেন্ট আছে কিনা অবশ্যই ঝটপট কমেন্ট করে জানিয়ে দিন। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।